বাড়ি 9, বাড়ি 14 এই তিনটা শস্যের আবাদ করা হয়েছে। তার মধ্যে বাড়ি 14টায় উচ্চ ফলন দেখা যাওয়া লাগছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় প্রায় 15,000 হেক্টর আবাদি কৃষি জমি রয়েছে। এর মধ্যে অধিকাংশ জমি 1 ও 2 ফসলি। শুধুমাত্র আমন ও বোরো ধানের উপর নির্ভরশীল ছিল এই অঞ্চলের কৃষক। অপেক্ষাকৃত নিচু জমি হওয়ায় প্রতি বছর বন্যায় কিংবা ভারী বৃষ্টিপাতের কারণে জমিগুলো কয়েক মাস পানিবন্দী হয়ে থাকে। পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এখানে চাষাবাদ হতো না। ফলে কৃষকদের আমন ও বোরো চাষাবাদের মাঝামাঝি সময় জমিগুলো অনাবাদি থাকত। এসব 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তরিত করতে সরিষা চাষ করা হয়েছে। এতে করে কৃষকরা পতিত জমি ব্যবহার করে অর্থনৈতিক লাভবান হবার পাশাপাশি জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। সরিষার বাম্পার ফলনে একদিকে রান্নার তেলের সংকট কমার পাশাপাশি কৃষি অর্থনীতি বিস্তার ঘটছে। বীজ, হাল চাষ, সেচ, ঔষধ, কাটামারা সহ বিঘা প্রতি সরিষা চাষে 5 থেকে 6 হাজার টাকা খরচ করে 7 থেকে 8 মণ সরিষা পাবার আশা কৃষকের। বর্তমান বাজার দরে সরিষা 3 থেকে 3.5 হাজার টাকা মণ হিসেবে 18 হতে 20 হাজার টাকা লাভ করবেন কৃষক। সয়াবিন তেলের সংকটে সরিষার তেলের চাহিদা বেড়েছে। গরিব কৃষকরা নিজেদের আবাদি সরিষা তেল, শাক খাবার পাশাপাশি সরিষা গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করে সাংসারিক খরচ কমিয়ে আনছেন। সরিষা বাড়ি 7, বাড়ি 9, বাড়ি 14 চাষ হয়েছে বেশি। এর মধ্যে বাড়ি 14 জাতের সরিষা কম সময়ে ফলন আসে এবং ফলনও ভালো হয়। তাই কৃষকরা নিজেরাই সরিষা বীজ সংরক্ষণের জন্য কাজ করছে। বেসরকারি সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় RDRS বাংলাদেশের বাস্তবায়নে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় 100 একর জমিতে সরিষা চাষ হয়েছে। জাতীয় ফসল চাষ সম্প্রসারণ প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জেলার কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখছে। 2 ফসলি জমি থেকে 3 ফসলি জমি রূপান্তরিত হওয়ায় জমির উর্বরতা বাড়ছে। তেল আমদানি নির্ভরতা কমাতে সরকারি বেসরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। চলতি মৌসুমে জেলায় 25,635 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, আর বিঘা প্রতি গড়ে ফলন পাওয়া যাচ্ছে। এটা বাড়ি 14 আর এটা বাড়ি 9, হলুদটা 9। এটা তাহলে 9 আর এই সাদাটা হচ্ছে। আমরা যে জাত নির্ণয় করি ফুল দেখে, হলুদ ফুলটা হলো বাড়ি 9 আর সাদা ফুলটা হলো বাড়ি 14। এটা আমরা আইল থেকে 5-7 ফিট দূর থেকে এটা সংগ্রহ করি, করে দুর্বল গাছগুলো তুলে ফেলি এবং সবল গাছগুলো রাখার পর 10 দিন আগে সালফার দিয়ে স্প্রে করে বীজ সংগ্রহ করি। বাড়ি 7, বাড়ি 9, বাড়ি 14 এই তিনটা শস্যের আবাদ করা হয়েছে। তার মধ্যে বাড়ি 14টায় উচ্চ ফলন দেখা যাওয়া লাগছে, উচ্চ ফলন এবং সময় কম লাগে। বোরোর আবাদ অল্প সময়ের মধ্যে সুন্দর হবে। অন্যগুলা একটু আগা পাছা হওয়ার কারণে ওই বোরোর আবাদ একটু কম হইতে পারে। সরিষা আবাদ করি, সরিষার তেল হয়, খোল হয়, খোল গরু খাওয়াই, সরিষার শাক খাই, সরিষার ফুল বড়া খাই, সরিষার বাটনা খাই তরকারি। তারপর সরিষার গাছ খড়ি হয়, ধান সিদ্ধ করা যায়। এগুলো আমাদের গরিব মানুষের উপকার হয়। প্রদনা শস্য আবাদ করার প্রদনা দিছে। এখন প্রদনায় আইডিয়াস থেকে শস্য সার কীটনাশক সব কিছুই দিছে। আমরা আবাদ করছি, আশা করি যে বিঘায় 6 থেকে 7 মণ শস্য পাবো। 6-7 মণের মানে মন 3,000 টাকা মন, তাতে হয় 18 থেকে 20 হাজার টাকা। 18-20 হাজার টাকা আমাদের ফাও উপকৃত। এই অঞ্চলের মানুষ জমি 2 খন্দায় আবাদ করে 3 খন্দা করে না, মানে সুযোগ সুবিধা পায় না, সরকারি বেসরকারি কোনো সুযোগ পায় না, এটা করে না। কিন্তু এবার আমি সুযোগ পাচ্ছি, শস্য আবাদ করছি, 3 খন হয়ে গেল। আর যারা পারে নাই তাদের ওই যে এইরকম করে ফেলে রাখছে, এটা সুযোগ সুবিধাও পারে নাই, করে নাই।
বাড়ি সরিষা 14 চাষ করা হয়। এতে করে চাষিরা দুইভাবে লাভবান হচ্ছে, আর্থিকভাবে লাভবান হচ্ছে, জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি। মঞ্জুরুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার, বিএমএফ নিউজ, কুড়িগ্রাম। বিএমএফ নিউজ, মানবতার পাশে সব সময়।